দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জেনেছেন আমি ৩০৮ আসন থেকে মনোনীত, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত হয়েছি পুরো চট্টগ্রাম শহরের জন্য। চট্টগ্রামের হাটহাজারীর নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানারে সংবর্ধনা দেবই শনিবার মেয়র ৯ তারিখ বিয়েলে হাটহাজারী লালিয়ারহাট চট্টগ্রাম ৫ হাটহাজারী ও বাইজি তানসিক আসনত বিএনপি পরিবার ও সর্বস্তরের জনসাধারণ এই সংবর্ধনার আয়োজন করে। এত জনসমাগম যাদের জন্য হয়েছে, যাদের কারণে হয়েছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা হচ্ছে আমার প্রিয় হাটহাজারীবাসী, পুরো চট্টগ্রামবাসী, আমার দেশি বিদেশি ভাই বোনেরা, সকলের দোয়ার বরকতে আজকে আমি আপনাদের সামনে এভাবে অভ্যর্থনা নিতে পেরেছি। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংসদ সদস্য হিসেবে শপথ লওয়ানোর পরে তিনি প্রথমবারের মতো নিজ এলাকাত আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত স্থানীয় নেতাকর্মী, সমর্থক, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছিল। এর আগে বিএল ৫টায় তিনি লালিয়ারহাট পৌঁছাইরা হাজার হাজার নেতাকর্মী কল এবং সমর্থক কল তারে ফুলের শুভেচ্ছায় বরণ করি লয়। আমি শুরুতে আমার আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি এবং ৭১-এর সকল শহীদদের প্রতি, ২৪-এর গণ অভ্যুত্থানে যত শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে আমার বাবা মরহুম শহীদ ওয়াহিদুল আলমের আত্মার মাগফিরাত করছি। তাদের সকলকে আল্লাহ জান্নাত নসিব করুন। পরে তিনি মরহুম পিতা সাবেক হুইপ এবং ৪ বারের সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের খবর জিয়ারত করে এবং মোনাজাতত অংশগ্রহণ করে। আমরা আসলে আমাদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জেনেছেন আমি ৩০৮ আসন থেকে মনোনীত, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত হয়েছি পুরো চট্টগ্রাম শহরের জন্য। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর আমাকে এখনো পর্যন্ত কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। আমি চট্টগ্রাম থেকেই আছি, এখনো পর্যন্ত আমি ধরে নিচ্ছি আমি আপনাদের চট্টগ্রামের মেয়ে। চট্টগ্রামের আনাচে কানাচে যেখানে আমার যখন যে কাজে সহযোগিতা করতে হয় ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি নিজ বাসভবন দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, পেশাজীবী এবং সাধারণ মানুষের ওয়ারে ফুলের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে। শোয়েবুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।